একটাবার ভাবুন তো, যে মানুষকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন, যার মাঝে নিজ পক্ষ থেকে রূহ ফুঁকে দিলেন, যিনি জান্নাতে বসবাস করেছেন এবং যিনি সমগ্র মানব জাতির আদি পিতা, সেই মহান মানুষও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন। কেমন ছিল তার জীবনের শেষ মুহূর্ত, কিভাবে পৃথিবীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল, আর কি শিক্ষা রেখে গেলেন তিনি আমাদের জন্য। চলুন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শুনি মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের মহাপ্রয়াণের সেই হৃদয়স্পর্শী ঘটনা। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে দীর্ঘ জীবন দান করেছিলেন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় তার বয়স 960 বছর, আবার কিছু বর্ণনায় 1000 বছর পর্যন্ত উল্লেখ করা হয়েছে। দীর্ঘ জীবন শেষে একদিন তিনি অনুভব করলেন পৃথিবীর সফর শেষের দিকে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি সন্তানদেরকে ডেকে স্নেহভরা কণ্ঠে বললেন, আমার হৃদয় আজ জান্নাতের কথা খুব মনে পড়ছে, জান্নাতের ফলের জন্য মন আকুল হয়ে আছে। সন্তানরা পিতার সেই ইচ্ছা পূরণ করতে বেরিয়ে পড়ল। পথে তাদের সাক্ষাৎ হলো কয়েকজন অপরূপ সুন্দর ও নুরানী চেহারার ব্যক্তির সঙ্গে। তারা ছিলেন আল্লাহর ফেরেশতাগণ। তাদের নেতৃত্বে ছিলেন মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম। তাদের হাতে ছিল জান্নাতি কাফনের কাপড়, সুগন্ধি এবং দাফনের প্রয়োজনীয় সামগ্রী। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে আদমের সন্তানেরা, কোথায় যাচ্ছ তোমরা? তারা বলল, আমাদের পিতা খুবই অসুস্থ, তিনি জান্নাতের ফল খেতে ইচ্ছা প্রকাশ করেছেন, আমরা সেই ফলের সন্ধানে বের হয়েছি। ফেরেশতারা কোমল কণ্ঠে বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের পিতার দুনিয়ার নির্ধারিত সময় পূর্ণ হয়েছে। সন্তানরা দ্রুত ঘরে ফিরে গেলেন। এদিকে ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন, তখন হজরত হাওয়া আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনে ফেললেন ও বিচলিত হয়ে পড়লেন। তিনি আদম আলাইহিস সালামকে জড়িয়ে ধরে রাখতে চাইলেন, যেন তাকে আড়াল করে রাখতে চাইছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, হে হাওয়া, আমার ও আল্লাহর ফেরেশতাদের মাঝখান থেকে সরে দাঁড়াও, আমাকে আমার রবের কাছে ফিরে যেতে দাও। যিনি আমাকে সৃষ্টি করেছেন, তারই হুকুম এসে গেছে। এরপর আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেশতারা তার রূহ কবজ করলেন। এভাবেই পৃথিবীর প্রথম মানুষ, মানবজাতির আদি পিতা, তার মহান রবের সান্নিধ্যে ফিরে গেলেন। এরপর কি হবে? পৃথিবীতে এর আগে স্বাভাবিকভাবে কেউ মৃত্যুবরণ করেনি। আদম আলাইহিস সালামের সন্তানেরা জানতেন না মৃত ব্যক্তির গোসল, কাফন, জানাজা ও দাফন কিভাবে করতে হয়। তখন আল্লাহর ফেরেশতারাই তাদেরকে সে পদ্ধতি শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে গোসল করানো হলো, জান্নাতি সুগন্ধি লাগানো হলো, তাকে কাফনে জড়ানো হলো, এরপর কবর প্রস্তুত করা হলো। ফেরেশতাদের ইমামতিতে মানব ইতিহাসের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হলো। এরপর অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে কবরে শায়িত করা হলো এবং কবর মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হলো। দাফন শেষে ফেরেশতারা আদম আলাইহিস সালামের সন্তানদেরকে ডেকে বললেন, হে বনি আদম, তোমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে এভাবেই গোসল, কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করবে। এভাবেই শুরু হয় মানব জাতির দাফন ও কাফনের বিধান। কিছু ঐতিহাসিক বর্ণনায় আরও উল্লেখ আছে, আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় প্রকৃতির মাঝে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছিল। তবে এসব বর্ণনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই এগুলোকে ঐতিহাসিক বর্ণনা হিসেবেই দেখা উচিত। এই ঘটনা আমাদেরকে 3টি মহান শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, মৃত্যু অবশ্যম্ভাবী। যিনি আল্লাহর সৃষ্টি করা প্রথম মানুষ, যিনি জান্নাতের বাসিন্দা ছিলেন, তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। তাহলে আমরা কিভাবে মৃত্যুকে এড়িয়ে যেতে পারবো? দ্বিতীয় শিক্ষা, দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। একজন মুমিনের প্রকৃত গন্তব্য জান্নাত। তাই দুনিয়াকে নয়, আখিরাতকে সুন্দর করার চেষ্টা করা উচিত। তৃতীয় শিক্ষা, মানুষের মর্যাদা অত্যন্ত মহান। আল্লাহ মানুষের জন্য ফেরেশতাদের মাধ্যমে জানাজা ও দাফনের শিক্ষা দিয়েছেন। এটি প্রমাণ করে মানুষের সম্মান আল্লাহর কাছে কত বড়। আজ আমরা জীবিত, কিন্তু হয়তো আগামীকাল আমাদের জন্য জানাজার কাতার দাঁড়াবে। তাই আসুন মৃত্যুর আগে তওবা করি, নামাজের হেফাজত করি, আল্লাহর পথে ফিরে আসি এবং এমন জীবন গড়ি যেন মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন শেষ করার এবং জান্নাতুল ফিরদাউস লাভ করার তৌফিক দান করুন। আমিন।